ভগবান তুমি আমার সাথে আছো, আর কি কিছুই তো লাগবে না, তুমি আছো আমার সাথে। কৃষ্ণ নাম নেব সারা জীবন ধরে, আর কিছু চাই না আমার সাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জাস্ট একটা জিনিস শুনলাম, একটা জিনিস দেখলাম, উনি যে আমাকে এই ভাষাগুলো দিয়েছে, এটাই তো চাই। এরা হলো সাধিকা, সাধিকাদের আসল রূপ সামনে আনবো, এটাই হলো কথা। এরা যে সাধিকা নয়, এরা যে আর 10টা মানুষ যেভাবে ঝগড়া করে, আমার কথার গলার টনটা হয়তো তোমাদের মনে হয় ঝাঁঝালো, বাট আমি কিন্তু এরকম করেই কথা বলি। কিন্তু এই যে অভিশাপ দেওয়া, কাউকে বলে গলায় দৌড়, যেটা কিনা আমি আমার চ্যানেলে উচ্চারণ করতে চাই না, অনেক কিছু বলে। এরা নাকি সেবিকা। ও যেদিন মঙ্গলা আমাকে বলেছিল ঢেমনি, সেদিনই আমি বুঝে গেছিলাম মঙ্গলা কি করে মা পেতে পারে। এবং যেসব ভুলগুলো করছে, যারা সাধিকা তারা ভুল করবে, অবশ্যই করবে, মানুষ মাত্র ভুল হয়। কিন্তু দিনের পর দিন যখন সেই ভুলটাকে ধরিয়ে দেওয়া হচ্ছে, মানুষ শুধরাবার চেষ্টা করবে, সেটা তো করছে না। উপরন্তু আরও দেখিয়ে দেখিয়ে ভুল করছে। দেখ আমি ভগবান পেয়েছি, মানে আমি নিজে ভগবান, তোরা কে রে, তোরা কে রে, এরকম করছিল। তো এই মহিলাটাও তো সেটাই করছে, এ আবার ধরছিল মঙ্গলার দোষ। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। গুড মর্নিং। জানি না ভিডিওটা কখন পোস্ট হবে, বাট সকালবেলাতেই ভিডিওটা করছি। চোখ মুখ দেখছো? হ্যাঁ, অনেক রাতে ঘুমিয়েছি, তো চোখ মুখ একটুখানি মানে ফোলাই আছে, কারণ আমি রাত জাগলে আমার চোখ মুখ ফোলা হয়ে যায়, বেশি ঘুমালে আমার ফোলা হয় না, আর আমি বেশি ঘুমাইও না। সব থেকে বড় ব্যাপার, আমার ঘুম বেশি নেই। কিন্তু যখন আবার ঘুমাই, তখন আবার বেশ টানা 2-3 ঘন্টা ঘুমিয়ে নিই। তো চলো মেন কথায় আসি এবার। কথাটা হলো, আমাকে ভাষা দিয়েছে, যে ভাষাগুলো প্রয়োগ করেছে, খা ম দিয়ে মা, বুঝে নাও, ঠিক আছে। এই ভাষা দিয়েছে কে? কালকে লাইভে একজন। তো সেটা আমি দেখলাম, শুনলাম, সব কিছু। একটা জিনিস কি বলো তো বন্ধুরা, আমি একটা জিনিস পাচ্ছি, যে এদের আসল রূপগুলো আনতে পারছি। এরা ক্যামেরার সামনে দেখায় আমরা সাধিকা, রুদ্রাক্ষ পরে খা মা। ও মাই গড! একমাত্র আমি এখানে একটা জিনিস বলতে চাই, এরা মা পেয়েছে, রিয়েলি এরা মা পেয়েছে। এরা যদি গীতা পড়তো না, এরা বলেন আমরা সব জানি, সব পড়ি, কিন্তু কিছুই জানে না। এরা যদি পড়তো তাহলে অবশ্যই গুরু দীক্ষা নিত। এটা তো আমি অবশ্যই বারবার বলবো। এখানে এই 4টে মানুষ ভালো চিনেছিল এই মহিলাটাকে, না মঙ্গলাকে নয়। মঙ্গলার বিষয়ে আমার লাইভে আসবে এবং ভিডিওর মধ্যে যেটুকু পারবো বলবো। আজ আমি লাইভে আসবো। এই যে রঘু, তারপরে নুপুরদি, মৌ, জেঠিমা, এরা ভালো চিনেছিল এই মহিলাটাকে। আমার ভুল ছিল অবশ্য। আমি ওনাকে বলেছিলাম ভরটা বাদ দিয়ে তুমি সব কিছু ভিডিও দেখাও, ঠিক আছে, ভর দেখিও না, ঠিক আছে। তারপরে তেল মালিশ করছো, ওগুলো কেন দেখাচ্ছ, ওগুলো দেখিও না, তুমি মুখে বলতে পারো। তো সে আমাকে অনেক কথা বলেছিল, তো বাদ দাও, এত কথাই আমি যাচ্ছি না। কিন্তু এই 4জন যে একে ভালো চিনেছিল, এটাই আমি আজকে ভাবছি। এ হলো যে থালায় খায় সেই থালার ছ্যাদ করে। একদম রঘুর জন্য একটা সুন্দর চুমু, নুপুতির জন্য চুমু, মোয়ের জন্য চুমু, জেঠিমার জন্য চুমু, অনেক ভালোবাসা, ঠিক আছে। তোমাদের জন্য এটা তোমাদের প্রাপ্য, কারণ তোমাদেরকে আমি ভুল বুঝেছিলাম। এই মহিলাটাকে সামনে আনে, এই ওর মন্দিরটাকে প্রচার করতে গিয়ে আমি তোমাদের ভুল বুঝেছিলাম। আমি স্বীকার করছি, হ্যাঁ আমি তোমাদের ভুল বুঝেছিলাম, একদম স্বীকার করছি। কেন তোমরা এর পেছনে লেগে থাকতে? কেন ও নিজেরগুলো দিত না, তোমাদের লিঙ্কগুলো আমাকে পাঠাতো? আজ বুঝতে পারছি তোমরা কেন একে আচ্ছা করে দাও।
বুঝতে পারছি আজ তোমরা এর ভুল দেখতে পাও বলেই তোমরা একে ধরো। অবশ্যই এটা একদম সত্যি কথা। আজ আমি মঙ্গলার ভুল দেখছি বলেই আমি কিন্তু বলছি, আমি কিন্তু বানিয়ে বানিয়ে বলছি না, আমি প্রুফ দিচ্ছি, একদম প্রুফ দিয়ে কথা বলছি। আমার বানানো কথা আমার আসে না, কারণ আমাকে ওপরে যেতে হবে, ভগবানকে ভয় করতে হবে। ঠিক আছে, স্বামী সন্তান নিয়ে সংসার করছি, রাস্তাঘাটে বেরোচ্ছি, তাই ভগবানকে অবশ্যই ভয় করা উচিত, মিথ্যা কথা বলা উচিত না। ভগবানের সৃষ্টি সবই, বিধির বিধান যে খণ্ডায় সেই তো হলো ভগবান, তাই না? আর তো কেউ খণ্ডাতে পারে না। তো আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মঙ্গলা আমাকে ঢেমনি বলেছিল। আচ্ছা কিছু মনে করবে না, সরি আমি ভাষাটা বলছি। মঙ্গলা আমাকে ঢেমনি বলেছিল, এবং এই মহিলাটা যে দুটো ভাষা দিয়েছে আমি সেই দুটো বলবো না, কারণ ঢেমনি ভাষাটাও বলা যায়, কারণ ঢ্যামনা সাপ তারপরে এই ভাষাটা যেমন প্রয়োগ করা যায় এটা চলতি ভাষা, কিন্তু উনি যে ভাষাটা আমাকে দিয়েছে সেই ভাষাটা মানে সাংঘাতিক, মানে খা মা, বুঝে নাও। ঠিক আছে, এই ভাষা একটা সাধিকার মুখে রুদ্রাক্ষ পরে একজনকে ভাষা দিচ্ছে, এরা নাকি সাধিকা, এরা নাকি ভগবান পেয়েছে। তোদের চুলের ভগবান তুই পেয়েছিস, তোরা ভগবান পেতেই পারিস না। তোরা যদি ভগবান পেতিস তাহলে ভগবানের সেবায় থাকতিস, ঠিক আছে? কারোর কথাই কান দিতিস না। তোদের কৃষ্ণ কালীমা, তোদের শিব শ্যামামা বলে দিয়েছে না, সবাইকে উত্তর দিবি, বসে বসে কন্ট্রোভার্সি করবি, ভগবান নিয়ে ব্যবসা করবি, আর আমি বলতে গেলে আমাকে খামা বলবি, আর আমাকে বলছিস তোর মুখের ভাষা। হ্যাঁ, আমাকে বলছিস তোর মুখের ভাষায়, তোকে কি মুখের ভাষা দিয়েছি রে? তোর বর আমাকে দুশ্চরিত্র বলেনি? তোর বর দুশ্চরিত্র মানে থাপড়ে তোর বরকে না, থাপড়ে অন্যদেরকে সরি স্টেশনে পাঠাচ্ছিস না, তোর বরকে থাপড়ে পাঠিয়ে দেবো, বসিয়ে দেবো। ঠিক আছে, তোর বরকে থাপড়ে বসিয়ে দেবো। আর একজন কে যেন বোনটা দিল, ডাউনলোড করে রেখেছি, ও করে ক্যাথাই আগুন আমার, ও ডাউনলোড করে আমার ক্যাথাই আগুন। যা, যেখানে যাবি যা, তোকে কাউকে ভয় পেতে হবে না। তুই ভয় কেন পাবি? ভগবান নিয়ে যে ছেলে খেলা করে ডেসপারেটলি মেয়ে, সে ভয় পায় না? সে ভয় পায় না। যে যারা ভগবান নিয়ে ছেলে খেলা করতে পারে, ইহকাল বোঝে না কিছু, ওপরে আমাকে যেতে হবে, তারা আবার ভয় কি পাবে? তারা তো ভয় পাবে না, তারা তো ডেসপারেটলি, তারা ভয় পাবে না, কেন আমরা ভয় পাই, তাই তো প্রতিবাদ করছি। শিবের মাথায় জল ঢালা দেখেছো? ওম নমঃ শিবায়, শিবের মাথায় জল ঢালা দেখেছো? মৌ ধরেছে ভালো, মৌ একদম সঠিক পয়েন্টে বলেছে, এ নাকি সব জানে। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। যারা ভণ্ডামো করে, কেন এখানে তো স্টার নিরঞ্জন ভাইও আছে বন্ধুরা, সে দেখেছো এরকম ক্যামেরা খুলে ভণ্ডামো করছে, সে ভগবান পেয়েছে। আর একটা কথা জানো তো, আমি তোমাদেরকে বলছি, এটা আমার নিজের কথা, এবং যারা জানো কমেন্টে জানাও, যারা ভগবান পাবে না তাদের এত সময় থাকবে না, আর তারা কাউকে কুটো কথা বলবেই না, কুটো কথা বলবে না। যারা ভগবান পাবে ভগবানের সেবাতে মুক্ত থাকবে, এরা ভগবান পায়নি, ঠিক আছে? এদের কাছে মা হেঁটে চলে আসেনি, এরা নিয়ে এসছে জোর করে ব্যবসা করব, তোমাকে সামনে রেখে ব্যবসা করব, তাই এসব মহিলারা ভয় পাবে না, ঠিক আছে? এইগুলো খুঁজতে হবে, এইগুলো খুঁজলেই ঠিক ভয়টা পাবে। এদেরকে কোনো দিক থেকে ভয় পাওয়া যায়, এইটা যেটা ইনকাম করার জন্য যা ভগবানকে মানে সরি ইউজ করছে, তো এটাই খরচা করাতে হবে। যেরকম মঙ্গলার আছে বলে করে দিচ্ছে, ও যেখানে যাচ্ছে টাকা পয়সা ফেলছে, খরচা করছে উকিলের কাছে, এটা পরিষ্কার কথা। যাক, বলতে বারণ করেছিল, আমি আবার এটাই বলে ফেললাম, করছে। একটা টাইম আসবো সেইটুকু টাকা থাকবে না, কারণ সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? সব শেষ হয়ে যাবে। ও সমুদ্র নয় যে এক ঘটি জল নিলে মানে সমুদ্রের জল কমে না। মঙ্গলা তার সমুদ্র নয়, মানুষ না দিলে ওর চলে না, মানুষ না দিলে ওর চলবে না, মানুষ না দিলে ওর গয়না পরা হবে না, মানুষ না দিলে ওর স্কুটির তেল ভরা হবে না, মানুষ না দিলে ওর বড় বড় বাতালে যাবে মানে হবে না, ঠিক আছে? এটা সবাই জানে। এই এনার আছে কিনা আমি দেখব। ইনি আমাকে মুখের ভাষা দিয়ে কথা বলছে, আমার তো একটাই কাজ, তুই কি কি বললি না বললি আমার দেখার দরকার নেই। আমি ব্রাহ্মণের মেয়ে, আমি ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণকে ছোট করছিস কেন? হ্যাঁ, অবশ্যই আবারও জোর গলায় বলছি, ব্রাহ্মণের মেয়ে বলে নয়, এখানে অনেক জাতের মানুষ আছে। দেখ,
তারা ব্রাহ্মণের মেয়েরাই সব জানে, অনেক জাতের মানুষরা সেটা জানে না, সেটা কিন্তু ভুল কথা। এখানেও তারাও আচার বিচার জানে, এই যে নূপুর জানে, মৌ জানে, জেঠিমা জানে, রঘু জানে, তাই তো তোর দোষগুলো ধরছে। ইয়েস, তোমরা ধরতে থাকো, দরকার হলে বাড়িতে বাড়িতে গ্লুকন্ডি পাঠিয়ে দেবো আমি এনার্জি দেওয়ার জন্য, গ্লুকন্ডি, ঠিক আছে? বুঝতে পারছো কি গ্লুকন্ডি দেবো? হ্যাঁ, তোমরা চালিয়ে যাও, এই তো তোমরা চালিয়ে যাও, 10 দিনের একদিন আমি দেবো, বুঝেছো? তোমরা চালিয়ে যাও। আর আমি কি করতে পারি? ভয় দেখাতে পারি, তাই বললি না? তুই কাউকে ভয় পাস না, তোকে কে ভয় পেতে বলেছে? আমি তোকে বলেছি এই তুই ভয় পা আমাকে? তোকে বলেছি তুই আমাকে ভয় পা? বলেছি না বলিনি? তাহলে তুই কেন ভয় পাচ্ছিস? হ্যাঁ, তুই কেন বলছিস আমি ভয় পাই না? যে ভয় পাই সেই বলে আমি কাউকে ভয় পাই না। আমার মুখ দিয়ে শুনেছিস আমি কাউকে ভয় পাই না বলি? শুনেছিস না? কেন বলতো? যারা ভয় পায় তারাই এই কথাটা বলে, আর যারা সচ্চা মানুষ, যারা অন্যায় করে না, তারা কিন্তু এই কথাটা বলে না। অন্যায় করলে মাথাটা নত করতে আমি জানি। যেমন বারবার আমি বলছি, কালকেও বলেছি যে হ্যাঁ, ওই গর্ভে তোর মাকে বলাটা আমার ঠিক হয়নি, তোর আর মঙ্গলার মাকে বলাটা আমার ঠিক হয়নি, তার জন্য আমি সরি চেয়েছি, কিন্তু তোদের মধ্যে সেটা নেই, ঠিক আছে? তোরা বলতে থাক। এই সাধিকার মুখের ভাষা, দুটো সাধিকার মুখের ভাষা, মা, খা আর ঢেমনি, এরা নাকি ভগবান পেয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা, বুঝেছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আরেকটা জিনিস আমি মৌকে বলি, রঘুকে বলি, জেঠিমাকে বলি এবং নপুরদিকে বলি, এই মহিলাটা না সবার সাথে সবার ঝগড়া লাগিয়ে দেয়। হ্যাঁ, আমি এটা দেখেছি। এখানে আমার একটা সোনালি দি বলে আছে, সেই দিদি ওই টাইমে ওকে আগে ভিডিও পাঠাতো, দেখো আমি কি বলছো, এটা আলাদা ব্যাপার ছিল, ওটা এখন দিয়ে চালিয়ে দেয়। আমি দেখেছি অনেককেও ফাঁসিয়ে দেয়, ঠিক আছে? অনেকের নাম নিয়েও ফাঁসাতে থাকে, এটা ওর ক্যারেক্টার, বাট আমার কাছে প্রমাণ আছে, ঠিক আছে? তোমরা চাপ নিও না। এবং ওই যে একটা আছে না, ওই আমি নাম নিতে চাই না, নূপুরদি বুঝে নাও, তার মেয়েকে যখন বাজে কথা বলেছিল, আমার ফোন তো ধরছেই না, আমি লিখে দিলাম, ভয়েসে বললাম, কেন ওর মেয়েকে টানছো কেন? তুমি সাধিকা? হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, একটা বুকে হাত দিয়ে বলো তো সত্যি কথা, কোনো সাধিকাদের টাইম থাকবে? এখানে কি আর ভগবান কেউ পায়নি না? আর পুজো করে না কেউ? হ্যাঁ, তারাপীঠেও তো দেখেছো কেউ ডাকে এখানে এসো গো, তেল মালিশ হবে, এসো 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 ভালো হয়ে যাবে, এখানে এসো গো ত্রিশূল ঠেকানো হবে, এখানে এসো জবা ফুল খাওয়ানো হবে। এই জবা ফুলটা, আরেকটা কথা বলি, এই জবা ফুলটা মঙ্গলাকে বলতো, হ্যাঁ তুই ডেলি জবা ফুল খেতে বলিস, লোকের ক্ষতি হবে। আজকে আবার নিজেই শুনছি এই তোমরা জবা ফুল খাবে, এটা ফেলে। হ্যাঁ, মঙ্গলার দেখে হিংসা করে কৃষ্ণ কালিমা নিয়ে চলে এলো। ওর কাছে কৃষ্ণ কালিমা আসবে যার ভাতের হাঁড়ি আর যার রান্নার কড়াই পরিষ্কার নেই। ইয়েস বন্ধুরা, আজকে বলতে তোমাদের বাধ্য হচ্ছি, আমরা কেউ গায়ে মেখে নিও না। যার বাড়িতে রান্নাঘরে রান্না হলো মানে অন্নপূর্ণা, ঠিক আছে, সেই ঘরের ভাতের হাঁড়ি আর কড়াই যদি পরিষ্কার না থাকে, ভগবান তার বাড়িতে তাকে স্বপ্ন দিয়ে চলে আসবে। ওর ভাতের হাঁড়িটা আর কড়াইটা দেখো, এই পটল ভাজে আলু ভাজে কড়াই দেখো, তার বাড়ি এসেছে ভগবান। অন্নপূর্ণা মানে আমাদের রান্নাঘরটা হলো অন্নপূর্ণা, রান্নাঘরের সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেখানে ভগবান বাস করে, মানে মা অন্নপূর্ণা বাস করে। তারপর ঠাকুর ঘরে ঠাকুরের বাস, এই দুটো জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, ও ঠাকুর ঘরটা ওর পরিষ্কার দেখাচ্ছে, ঠিক আছে, ওর কড়াই দেখবে আর ভাতের হাঁড়ি দেখবে। সব থেকে বড় ব্যাপার কড়াই আর ভাতের হাঁড়ি যাদের পরিষ্কার না থাকে, কেউ গায়ে মেখে নিও না, অনেকেরই থাকে না, মাজতে পারে না, কিন্তু যদি না থাকে না, সেই বাড়িতে ভগবান থাকে না, ভগবানের বিরাজ হয় না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক জ্ঞানের কথা বলে দিলাম, তবে আমার ভালোই লাগছে। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম, আজ প্রেমানন্দের বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা কথা বলি, একজন বলে দেখো আমার ঘর পরিষ্কার, দেখো আমার ঘর পরিষ্কার, একটু বাইরের চারিদিকটা দেখতে বলবে, ওর ঘরের চার কোণটা দেখতে বলবে। যত সব। চলো টাটা।